সময় ঘড়ি বলছে এখন 5টা বেজে 50 মিনিট। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের, এই হচ্ছে এই ভেতরটা হচ্ছে মন্দির, মেন মন্দির, আর এটা হচ্ছে বাইরের দিকটা। চারিদিকে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। আরও একটা তথ্য দিয়ে রাখি, আমি এখানে কিভাবে আসলাম, মানে ভুবনেশ্বর স্টেশনে। কাল ঠিক সন্ধ্যা 8টার সময় শিয়ালদা থেকে, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ধরে এসেছি ভুবনেশ্বর স্টেশনে। রাত 2:40-এর সময় নামানোর কথা ছিল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে, বাট ট্রেন লেট থাকার জন্য 4টের সময় নামিয়েছে। তারপরে কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করলাম, তারপরে এখানে এসেছি। এখন এই যে বাইরের দিকটা ঠিক এরকম, এতটাই সুন্দর, আর এইদিকে সানরাইজ হচ্ছে। আর কিছুক্ষণ পরে ভেতরের দিক যাবো, এখানে একটু বসি। এবার লিঙ্গরাজ মন্দির সম্বন্ধে কিছু তথ্য তোমাদের দিই। এই লিঙ্গরাজ মন্দিরের অবস্থান উড়িষ্যার ভুবনেশ্বরে। এই মন্দিরে পুজো করা হয় শিবকে, তবে শিবের পুজো হলেও এই মন্দিরে বৈষ্ণব প্রভাবও দেখা যায়। মন্দিরের শিবলিঙ্গকে বলা হয় হরিহর, যার অর্ধেক অংশ শিব এবং অর্ধেক অংশ বিষ্ণু। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবচেয়ে বড় এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। বলা হয় মন্দিরটি সোমবংশী রাজা যাযাতি কেশব দেব দ্বারা 1100 শতকে সম্পূর্ণ হয়। ভুবনেশ্বর নাম এসেছে এই মন্দিরের দেবতা ত্রিভুবনেশ্বর থেকে। এই মন্দির চত্বরের আয়তন প্রায় 25,000 বর্গমিটার। প্রধান মন্দিরের উচ্চতা প্রায় 180 ফুট। মন্দিরের 4টি প্রধান অংশ রয়েছে: ভীমানা, জাগমোহন, নাট মন্দির আর ভোগমণ্ডপ। এখানে শিবলিঙ্গ ভূগর্ভ থেকে নিজেই উঠে এসেছে। শিবরাত্রি, চন্দন যাত্রা, রথযাত্রা এই মন্দিরের প্রধান উৎসব। মন্দিরের ভিতরে 50টিরও বেশি ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে পার্বতী, গণেশ, বিষ্ণু, কার্তিকের প্রমুখের পুজো হয়। মন্দিরের প্রসাদ ভুবনেশ্বরের খুব জনপ্রিয়, যা কাঠের জাল দিয়ে রান্না করা হয়। আচ্ছা, মন্দির সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সবসময় খোলা থাকে। মন্দিরের ভেতরে চামড়ার কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, বেল, ক্যামেরা, ফোন এগুলো কিছুই নিয়ে যাওয়া যাবে না। তো চলো এবার আমি যাই, মন্দিরের ভেতরে ঘুরে আসি। মন্দিরের ভেতর থেকে ঘুরে এসে তারপরে তোমাদের জানাচ্ছি যে ভেতরে কি কি দেখলাম আর কেমন দেখলাম। এই হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার জায়গা, এইখান দিয়ে ঢুকতে হবে। আর এখানে জুতো রাখার জায়গাও দেখতে পাচ্ছি, জুতো, মোবাইল স্ট্যান্ড, যে এখানে রাখতে হবে।